আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.3.2.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও ডিসকাস অ্যান্ড রিড দ্য গিভেন মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম ইন দ্য লেফট কলাম অফ দ্য গ্রিড কেয়ারফুলি। এখানে দেখো একটা টেবিল রয়েছে, এখানে মেটাফোর্স এই লাইনে কতগুলা, উপরে যে একটা কবিতা রয়েছে, এই যে কবিতা হোপ ইজ দ্য থিঙ্ক উইথ ফেদার্স, এই কবিতায় ব্যবহৃত মেটাফোর এখানে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে কি করতে হবে, এখানে যে মেটাফোর্সগুলো দেওয়া হয়েছে এই মেটাফোর্সগুলো তোমাদের এক্সপ্লানেশন করতে হবে, মানে ব্যাখ্যা করতে হবে। তারপরে এখানে হাউ দ্য মেটাফোর্স এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং, এবং এই মেটাফোরগুলা তোমার বোঝার ক্ষেত্রে কিভাবে এনহ্যান্স করেছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো মেটাফোর্স কি আশা করতেছি তোমরা জানো, উপরে একটা নোট ছিল সিমিলি মেটাফোর সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম। যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়ে থাকে এবং সেই তুলনার ক্ষেত্রে মানে লাইক অথবা অ্যাজ ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় সিমিলি। কিন্তু যখন তুলনার ক্ষেত্রে লাইক অথবা অ্যাজ ব্যবহৃত হয় না তখন বুঝতে হবে সেখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে, মানে কোনো কিছু তুলনা করার ক্ষেত্রে মূলত মেটাফোর ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে ওই কবিতার কয়েকটা লাইন দেওয়া হয়েছে যেখানে মেটাফোর ব্যবহৃত হয়েছে, তোমাদেরকে সেটার ব্যাখ্যা এখানে লিখতে হবে। তারপরে কিভাবে এই মেটাফোরগুলা তোমাদের সাহায্য করতেছে এই লাইনগুলা বুঝতে, সেইটা তোমরা এখানে লিখবা। তো সেইটাই এখন আমি ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো, এবং এইটা আমি অলরেডি এখানে লিখেছি। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখেছি। তো এখানে দেখো প্রথমটা কিন্তু করে দেওয়া রয়েছে, যেমন এই যে এইটা মেটাফোর্স, প্রথমে দেখো হোপ ইজ দ্য থিঙ্ক উইথ ফেদার্স একটা লাইন। তো এটার এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা রয়েছে, যেমন দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ লাইক আ বার্ড। এই মেটাফোরটা সাজেস্ট করে বা পরামর্শ দেয় যে হোপ অর্থাৎ এই যে হোপ এইটা একটা পাখির মতো, দ্যাট ডাজ নট বা ডাজেন্ট নিড স্পেসিফিক ওয়ার্ডস টু কনভে ইটস মেসেজ, যার কোনো নির্দিষ্ট শব্দ নাই তার যে মেসেজ বা বার্তা সেটা কনভে করতে বা প্রকাশ করতে বা বহন করতে। ইট ইজ আ ফর্ম অফ এক্সপ্রেশন দ্যাট গোজ বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। এটা হলো একটা প্রকাশ ভঙ্গি, একটা প্রকাশের গঠন যেটা মূলত ভাষার মধ্যে নিহিত। তো এইভাবে কিন্তু ব্যাখ্যাটা করা হয়েছে। এবারে তোমাদের এখানে লিখতে হবে যে কিভাবে এই মেটাফোর্স তোমার এইগুলা বুঝতে সাহায্য করে বা বৃদ্ধি করে। তো সেইটা আমি অলরেডি এখানে লিখেছি। দেখো দিস মেটাফোর হেল্পস মি আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোপ ইজ আ জেন্টেল অ্যান্ড আপলিফটিং ফোর্স। এই মেটাফোর আমাকে সাহায্য করে যে হোপ হয় জেন্টেল মানে ভদ্র বা মৃদুমন্দু, অ্যান্ড আপলিফটিং ফোর্স মানে যেখানে সেখানে যেতে পারে, অলওয়েজ প্রেজেন্ট লাইক আ বার্ড একটা পাখির মতো সবসময়ই এখানে প্রেজেন্ট বা উপস্থিত, রেডি টু লিফট আওয়ার স্পিরিটস উইদাউট নিডিং এনিথিং ইন রিটার্ন, মানে কখনোই আর ফিরে আসবে না এবং সবসময়ই লিফট করার জন্য আমাদের স্পিরিটকে প্রস্তুত করে রাখে। স্পিরিট বলতে আমাদের আত্মাকে একেবারে প্রস্তুত করে রাখে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। পরবর্তীতে দেখো বি নম্বরে দ্যাট পারসেস ইন দ্য সোল। তো এই লাইনটার ব্যাখ্যা হলো দিস মেটাফোর ইন্ডিকেটস দ্যাট হোপ রিসাইডস ডিপ উইদিন আস, মানে হোপ বা আশা যেটা এটা আমাদের গভীরে বসবাস করে বা থাকে, লাইক আ বার্ড সিটিং ইন আওয়ার সোল, যেভাবে সোল আওয়ার সোল বলতে আমাদের হৃদয়ে পাখি বসে থাকে ঠিক সেভাবে, অলওয়েজ প্রেজেন্ট অ্যান্ড রেডি টু আপলিফট আস, এবং সবসময় প্রস্তুত এবং যেখানে সেখানে যেতে পারে, এটাই বোঝানো হয়। আর দেখো ইট এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং বাই শোয়িং দ্যাট হোপ ইজ সামথিং ইন্টারনাল, মানে হোপ বা আশা যেটা সেটা হলো ইন্টারনাল, এটা দেখায় কনস্ট্যান্ট কম্প্যানিয়ন উইদিন আস, এবং কনস্ট্যান্ট কম্প্যানিয়ন বা সঙ্গী আমাদের দ্যাট প্রোভাইডস কমফোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট, যেটা আমাদের প্রদান করে আরাম এবং উৎসাহ।
এটাই কিন্তু আমরা বুঝতে পারি। সি নম্বরটা দেখো, অ্যান্ড সিংস দ্য টিউন উইথআউট দ্য ওয়ার্ডস। এই লাইনটাতে যে মেটাফোরের ব্যাখ্যা, দ্য মেটাফোর ইমপ্লাইজ দ্যাট হোপ ইন্সপায়ার অ্যান্ড কমফোর্টস উইথআউট needing to be expressed in words, like a bird singing a wordless melody. তো বলা হচ্ছে দেখো এই যে মেটাফোর এটা ইমপ্লাইজ করে যে ইন্সপায়ার অ্যান্ড কমফোর্টকে, এবং যেটা প্রকাশ করতেছে তার কোনো শব্দ ছাড়াই, মানে এই যে পাখি সেটা তার যে ভাষা সেটা প্রকাশ করতেছে উইদাউট ওয়ার্ডস, কোনো শব্দ ছাড়া, লাইক আ বার্ড সিঙ্গিং ওয়ার্ডলেস মেলোডি, এবং সে একেবারে শব্দহীনভাবে সে গান করে যাচ্ছে। তো এটা দ্বারা আমাদেরকে বোঝায় দিস শোস মি দ্যাট হোপ ডাজেন্ট নিড টু বি স্পোকেন, মানে আশার কোনো ভাষা থাকে না বা কথা থাকে না। ইটস আ ফিলিং দ্যাট গিভস আস স্ট্রেংথ অ্যান্ড কমফোর্ট, এবং অনুভব করে যে এটা আমাদের শক্তি এবং আরাম দেয়, উইদাউট নিডিং টু বি ভার্বালাইজড, কোনো কথা ছাড়াই বা বক্তব্য ছাড়াই। ডি নম্বরে, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। এই লাইনে যে মেটাফোরের ব্যাখ্যা, দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড আনওয়েভারিং। আশা মূলত চলমান, যেটা চলতেই থাকবে, লাইক আ বার্ড, একটা পাখির মতো, দ্যাট নেভার স্টপ সিঙ্গিং, যেই পাখিটা কখনোই তার গান, মানে গানটা বা তার যে কণ্ঠ বা সুর এটা অফ করবে না, নো ম্যাটার দ্য সার্কামস্টেন্স, তার পরিবেশটা যেমনই হোক না কেন। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্যাট হোপ ইজ রিলেন্টলেস অ্যান্ড কনস্ট্যান্ট, অলওয়েজ দেয়ার ইভেন ইন ডিফিকাল্ট টাইমস, নেভার গিভিং আপ অন আস। তো এটা আমাদের সাহায্য করে যে হোপ মূলত একেবারে সান্ত্বনা হয়ে থাকে এবং কনস্ট্যান্টভাবে আমাদের ডিফিকাল্ট টাইমসগুলোতে সান্ত্বনা দেয়, নেভার গিভিং আপ অন আস, এবং কখনোই আমাদের ছেড়ে যায় না, মানে যেই পরিস্থিতিতে আমরা থাকি না কেন আমাদের একটা আশা থাকে। ই নম্বরে, অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইন হিয়ার্ড। গেল বলতে কঠিন সময় বোঝায়। দ্য মেটাফোর ইন্ডিকেটস দ্যাট হোপ ইজ মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড ডিউরিং হার্ড টাইমস। এই যে গেল বলতে হার্ড টাইমস, কঠিন সময়ে হোপ হলো সব থেকে মূল্যবান এবং প্রশংসিত বা প্রশংসা করা হয়ে থাকে এমন। মাস লাইক হাউ আ সুইট সং ইজ মোর মিনিংফুল ডিউরিং আ স্টর্ম। কীভাবে একটা ঝড়ের সময় বা দুর্যোগের সময় একটা সুন্দর গান অর্থপূর্ণ হয়ে থাকে সেটার মতো। তো এখানে আমরা বুঝতে পারতেছি দিস এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার বোঝাপড়াটা বৃদ্ধি করতেছে এটা, বাই শোয়িং দ্যাট, এটা দেখিয়ে, হোপ শাইন্স ব্রাইটেস্ট ডিউরিং চ্যালেঞ্জেস। মূলত আশা, সায়েন্স বলতে কিরণ দেওয়া বা উজ্জ্বল করে, আলোকিত করে মোকাবেলার সময়ে, মানে যখন খুব কঠিন অবস্থা সেই সময় কিন্তু হোপ বা আশা আমাদের আশার আলোতে আলোকিত করে। অফারিং কমফোর্ট অ্যান্ড স্ট্রেংথ হোয়েন ইটস মোস্ট নিডেড, এবং আমাদেরকে অফার করে আরাম এবং শক্তি যখন আসলে এটা দরকার। এফ নম্বরটা দেখো, দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড। তো এইটার যে মেটাফোরের ব্যাখ্যা, দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট আ ভেরি হার্শ অর সার্ভ সিচুয়েশন কুড ডাম্পেন অর ডিমিনিশ হোপ, মাস লাইক আ স্টর্ম কুড শেক অর ফ্রাইটেন আ স্মল বার্ড। এই মেটাফোরটা সাজেস্ট করে যে একটা খুবই কঠিন সময়কে, কঠিন অবস্থাকে, যেটা ডাম্পেন স্যাঁতসেঁতে, আর ডিমিনিশ বলতে হ্রাস করা বা কমিয়ে দেওয়া, তার মানে আশাকে নষ্ট করে দিতে পারে কঠিন সময়ে। মাস লাইক আ স্টর্ম কুড শেক অর ফ্রাইটেন আ স্মল বার্ড, সেটা কিসের মতো? একটা ঝড়ের মতো হতে পারে যেটা নাড়া দিবে এবং ভীত করবে একটা ছোট পাখিকে। তো এই জিনিসটা বোঝানো হচ্ছে মেটাফোর দ্বারা, এবং আমাদেরকে বোঝায় দিস হেল্পস মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াইল হোপ ইজ স্ট্রং সার্কামস্টেন্স ইয়েট ইট অফার স্টিল পারসিস্ট। মানে এইটা আমাকে বোঝায় যে বুঝতে সাহায্য করে যখন হোপ ইজ স্ট্রং, মানে আশাটা খুবই দৃঢ় বা শক্তিশালী, তখন এইটা অ্যাফেক্টেড হতে পারে
বিভিন্ন কঠিন অবস্থার সময়ে, যদিও এটা পারসিস্ট থাকে। জি নম্বরে দেখো দ্যাট কেপ্ট সো ম্যানি ওর্ম। তো এখানকার ব্যাখ্যাটা হলো দ্য মেটাফোর ইমপ্লাইজ দ্যাট হোপ প্রোভাইডস কমফোর্ট অ্যান্ড ওর্মথ টু ম্যানি পিপল লাইক আ বার্ড কিপিং আদার্স ওর্ম উইথ ইটস প্রেজেন্স। এই মেটাফোরটা ইমপ্লাইজ মানে বোঝায় যে হোপ প্রোভাইড করা আরাম এবং উষ্ণতা টু ম্যানি পিপুল, অনেক মানুষকে, লাইক আ বার্ড একটা পাখির মতো, কিপিং আদার্স ওয়ার্মথ উইথ ইটস প্রেজেন্স, যেটা মূলত তার উপস্থিতিতে কি করে, উষ্ণতা বা আরাম নিয়ে আসে। তো এখানে দেখো ইট শোস মি দ্যাট হোপ ইজ আ সোর্স অফ কমফোর্ট অ্যান্ড সাপোর্ট ফর ম্যানি। এটা দেখায় যে, এটা আমাকে দেখায় আশা। একটা কথা বলে, এখানে তোমরা যদি গ্রুপ ওয়ার্ক করো তখন কিন্তু এখানে সব জায়গায় আস লিখবা, আস। আর যদি এককভাবে করো তখন এখানে মি ঠিক আছে। তাহলে দেখো ইট শোস মি দ্যাট হোপ ইজ আ সোর্স অফ কমফোর্ট অ্যান্ড সাপোর্ট ফর ম্যানি। আশা হয় আরাম এবং সাপোর্ট বা সহায়কের উৎস অনেকের জন্য। হেল্পিং দেম থ্রো টট টাইমস, মানে কঠিন সময়ে সাহায্য করে, বাই প্রোভাইডিং ইমোশনাল ওয়ার্মথ, একেবারে আবেগী উষ্ণ প্রদান করে বা আবেগী উষ্ণতা প্রদান করার মাধ্যমে। এরপরে দেখো এখানে 8 নম্বরে আই হ্যাভ হিয়ার্ড ইট ইন দ্য সিলেস্ট ল্যান্ড। তো এই লাইনের মেটাফোরের ব্যাখ্যাটা হলো দ্য মেটাফোর ইন্ডিকেটস দ্যাট হোপ ক্যান বি ফাউন্ড ইভেন ইন দ্য মোস্ট ডিসোলেট অর ডিফিকাল্ট সিচুয়েশনস লাইক আ বার্ডস সং হিয়ার্ড ইন আ কোল্ড হার্শ এনভায়রনমেন্ট। এই মেটাফোরটা ইন্ডিকেট করে, মানে নির্দেশ করে যে হোপ হতে পারে বিভিন্ন কঠিন অবস্থাতে আশাটা খুঁজতে পারে, লাইক আ বার্ডস, একটা পাখির মতো, যেই পাখিটা খুবই, মানে এখানে কোল্ড হার্শ এনভায়রনমেন্ট বলতে খারাপ পরিবেশ, বা একেবারে এই যে কোল্ড বলতে তো ঠান্ডা, হার্শ বলতে কঠিন, আর এনভায়রনমেন্ট বলতে পরিবেশ। কঠিন পরিবেশে যেমন একটা পাখি গান করে এবং যে গানটা শোনা যায়, ঠিক এমন অবস্থাতে যখন খুবই খারাপ অবস্থা, তখন হোপ মূলত আমাদেরকে আশার আলোয় আলোকিত করে। তো এখানে কি বোঝানো হচ্ছে, দিস এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং বাই শোয়িং দ্যাট হোপ ইজ রেসিলেন্ট অ্যান্ড ক্যান এক্সিস্ট ইভেন ইন দ্য টটেস্ট অফ সার্কামস্টেন্স, অফারিং সোলাস হোয়ার দেয়ার সিমস টু বি নন। তো এই জিনিসটা আমাকে বোঝায় যে হোপ মূলত রেসিলেন্ট করে, মানে স্থিতিস্থাপক করে, এবং এটা এক্সিস্ট হতে পারে ইভেন খুব কঠিন সময়ের মধ্যেও, এবং অফার করে এটা একেবারে সেই জায়গাটায় অতটা কঠিন অবস্থা নাই সেটা। আই নম্বরটা দেখো অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি। তো এখানে যে মেটাফোর সেটার ব্যাখ্যা হলো দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ প্রেজেন্ট ইভেন ইন দ্য মোস্ট আনফ্যামিলিয়ার or unsettling situations like a bird song on a strange sea। এই মেটাফোরটা সাজেস্ট করে যে হোপ মূলত প্রেজেন্ট রয়েছে একেবারে অপরিচিত এবং আনসেটলিং সিচুয়েশনস, যেটা আসলে মানে যেই অবস্থাটা মোটেও ভালো নয় এমন জায়গায়, লাইক আ বার্ড সিং অন দ্য স্ট্রেঞ্জ সি, একটা পাখির মতো যেই পাখিটা একটা অদ্ভুত সাগরের ওপরে বসে বসে গান করতেছে এমন। তো কি বোঝায় দেখো, দিস হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোপ ক্যান বি ফাউন্ড ইন আনফ্যামিলিয়ার অ্যান্ড আনসার্টেইন সিচুয়েশনস গাইডিং আস থ্রো আননোন চ্যালেঞ্জেস। এটা আমাকে বোঝায় যে হোপ হতে পারে মানে এদেরকে অপরিচিত জায়গায় এবং আনসার্টেইন সিচুয়েশনে খুঁজে পাওয়া যেতে পারে, এবং গাইডিং আস আমাদেরকে গাইড করে থাকে অজানা মোকাবেলাকে বা অজানা মোকাবেলার মাধ্যমে। ফাইনালি দেখো yet never in extremity it asked a crumb of me। তো এই লাইনে যে মেটাফোর সেটার ব্যাখ্যা হলো দ্য মেটাফোর মিনস দ্যাট হোপ নেভার ডিমান্ডস এনিথিং ইন রিটার্ন, মানে হোপ কখনোই তার চাহিদা থাকে না যে সেটা আবার পুনরায় ফিরে আসবে। নো ম্যাটার হাউ এক্সট্রিম দ্য সিচুয়েশন, অবস্থাটা যেমনই হোক না কেন। It is selfless like a bird that asks for nothing, এবং এটা হলো মানে সেলফলেস, যার কোনো স্বার্থ নাই, একটা পাখির মতো যে কোনো কিছুর জন্যই কোনো কিছু জিজ্ঞাসা করে না। তো
তো আমাদেরকে কি বোঝায়? ইট এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং বাই শোয়িং দ্যাট হোপ ইজ আ সেলফলেস, মানে এটা নিঃস্বার্থ, অ্যান্ড জেনারাস ফোর্স, অলওয়েজ গিভিং অ্যান্ড নেভার আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন রিগার্ডলেস অফ হাউ ডিফিকাল্ট থিংস আর।